আমরা পূর্ব থেকেই প্রস্তুত ছিলাম। আমাদের টোটাল ৬৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা ছিল। এরপরে হচ্ছে আমরা একটা কন্ট্রোল রুম স্থাপন করে রেখেছি। আমাদের ২টা সেখানে ডেডিকেটেড নাম্বার ছিল, একটা টিএনটি নাম্বার, একটা মোবাইল নাম্বার, এবং আমাদের ১০টা ইউনিয়ন এবং একটি পৌরসভায় ১১ জন ট্যাগ অফিসার নিয়োগ করা ছিল। আমরা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মিটিং করে রেখেছিলাম। এরপরে হচ্ছে আমরা যথাযথ সময়ে আমরা সরকারকে রিপোর্ট করেছি, এবং পানি যখন আসে আমরা নির্দিষ্ট টাইমে পানি বাড়ার সাথে সাথে আশ্রয়কেন্দ্রে যখন লোকজন আসতে এসেছে আমরা সব আশ্রয়কেন্দ্র আগে থেকেই খোলা রেখেছি। এবং আমাদের ৬৭টি আশ্রয়কেন্দ্রের পাশাপাশি কিছু ব্যক্তিগত বাড়িতেও আশ্রয় নিয়েছে, এবং কিছু অন্য প্রতিষ্ঠানেও আশ্রয় নিয়েছে। যেখানেই মানুষ আশ্রয় নিয়েছে আমরা সাথে সাথে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছি, এবং সাথে সাথে আমাদের রিজার্ভের যে শুকনো চাল আমরা পৌঁছে দিয়েছি। এবং সেখানে আমি নিজে গিয়েছি, তারপর হচ্ছে আমার এসিলেন্ট গিয়েছে, আমাদের উপজেলার দপ্তরের অফিসাররা গিয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়গণ গিয়েছে সেই বৃষ্টির মধ্যে নৌকা নিয়ে। তারপর হচ্ছে আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় গিয়েছেন। আমরা প্রথম থেকেই প্রস্তুত ছিলাম, এবং আমাদের যা রিজার্ভ ছিল এবং সরকার থেকে যে তাৎক্ষণিক যে বরাদ্দগুলো এসেছে আমরা তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদে দিয়ে দিয়েছি, এবং খবর রেখেছি যে আপনার খাদ্য গুদাম থেকে যে সেগুলো উত্তোলন হয়েছে কিনা, এবং যথাসময়ে একদিনের মধ্যে উত্তোলন হয়ে গিয়েছে। এবং সাথে সাথে যেই দিন পানি এসেছে ওই দিন থেকে আমরা ত্রাণ বিতরণে গিয়েছি। এবং ত্রাণ বিতরণ এটা একটা কমপ্লিকেটেড ইস্যু, কারণ নৌকা নিয়ে অনেক দূর পৌঁছানো যায়, কষ্ট হয়, তার মধ্যেও আমরা পাঠিয়েছি। একদিন একটু লেট হয়েছে, কিছু কিছু ইউনিয়ন তারা গাড়ি পায়নি, বন্যাতে বৃষ্টির কারণে ওরা গাড়ি ম্যানেজ করতে পারেনি, যে কারণে কিছু ইউনিয়নে একদিন একটু সময় লেগেছে। এর বাইরে আর কিছু না। যানবাহনের অপ্রতুলতা, আমি প্রায় সব চেয়ারম্যানের সাথেই আমি ইন্ডিভিজুয়ালি কথা বলেছি। কিছু কিছু ইউনিয়নে হয়েছে যে গাড়ি ম্যানেজ করাতে, তখন অনেক গাড়ির মালিক আসলে গাড়ি ম্যানেজ করাতে এটা একদিন বেশি না, একদিন মনে হয় যে সকালে নেওয়ার কথা ছিল বিকেলে নিয়েছে, এরকম বিষয়। এবং সব কিছু স্বচ্ছ, এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে আপনারা গেলে দেখতে পাবেন যে ইউনো বিয়ানীবাজারের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সকল কার্যক্রম আপডেট দেওয়া হচ্ছে। আমাদের ওভার 50% চালের বরাদ্দ ইতিমধ্যে বন্যার্ত মানুষের কাছে বণ্টন হয়ে গিয়েছে, এবং 89 মেট্রিক টন চালের মধ্যে প্রায় সব চাল খাদ্য গুদাম থেকে উত্তোলন করে ফেলা হয়েছে। আজকেও অনেকগুলো চাল বণ্টন হয়েছে এবং অনেকগুলো প্যাকিং হয়েছে, আগামীকালকেও সকল ইউনিয়ন পরিষদ এবং পৌরসভায় বণ্টন হবে। তবে আমাদের আশ্রয়কেন্দ্রে যেগুলো ছিল প্রায় সকল আশ্রয়কেন্দ্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা পৌঁছানোর চেষ্টা করেছি। বেশিরভাগ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী ব্যক্তিদের মাঝে ত্রাণের চাল পৌঁছে গিয়েছে। যখনই জনগণ আমাকে ফোন করেছে বা তথ্য পেয়েছি, যেমন আজকে আলীনগরে আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে, একজন লোক ফোন দিয়েছে যে আমরা কিছু ফ্যামিলি ত্রাণ পায় না। আমি সাথে সাথে সেখানে আমাদের যে আলীনগরের ইউনিয়ন পরিষদের যে সম্মানিত সচিব, উনি ত্রাণ নিয়ে সাথে সাথে দিয়ে এসেছে। আর ত্রাণ পাইনি এরকম অভিযোগ আমার কাছে আসেনি। তবে প্রথম দিকে যেটা একদম তখন বৃষ্টি বেশি হওয়াতে যেটা সকালে চাল ওঠানোর কথা ছিল, যে কারণে চেয়ারম্যান সাহেবরা গাড়ি ম্যানেজ করতে পারেনি বলে কিছু কিছু ইউনিয়ন পরিষদে বিকেলে চাল ওঠানো লেগেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে, আমরা উইদিন 5 মিনিটের মধ্যে খুলে দেওয়া হয়েছে, আমরা তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে আমাদের কাছে যেটাই নলেজ এসেছিল আমরা সাথে সাথে এটা ব্যবস্থা নিয়েছি। উপজেলা প্রশাসনের নলেজে যেটাই এসেছে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি।